নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখে বাঙালি থাকে উৎসবের মেজাজে। নতুন পোশাক, হালখাতায় বেরোনো, মন্দিরে পুজো দিতে যাওয়া এবং পরিবারের সকলের সঙ্গে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে উৎসবে মেতে ওঠা, বিভিন্ন ধরনের রান্নার আয়োজন করা। এছাড়া অনেকে অনেক রকমভাবে এই উৎসবকে উপভোগ করেন। আজকের পর্বে থাকবে জীবনে সুখ সমৃদ্ধি আনতে নববর্ষের প্রথম দিন কিভাবে পালন করবেন তার কিছু নিয়ম, যে নিয়মগুলি আমাদের পূর্বপুরুষেরাও পালন করে এসেছেন। আসুন জেনে নিই আজকের পর্বে। ব্যবসায়ীদের কাছে নববর্ষ হালখাতা একটি অন্যরকম মানে রাখে, কারণ ব্যবসার পুঁজিকে একত্রিত করতে বছরে একবার খাতা পুজো করা হয়। নতুন খাতার পুজো ছোট বড় সমস্ত ব্যবসায়ীরাই এই পুজো করেন, আর নববর্ষে সেই হালখাতার সূচনা। বছরের লেনদেনের শুভারম্ভ এই দিনেই হয়। গণেশ এবং মা লক্ষ্মীর পুজো দিয়ে নতুন বছরের সূচনা করেন ব্যবসায়ীরা। বিশ্বাস, এতে ব্যবসার শ্রীবৃদ্ধি হবে, ব্যবসায় অনেক বেশি উন্নতি হবে। সকল দেবতার আগে প্রচলিত গণেশ পুজো, এই কারণে বছরের প্রথম দিনটিতে গণেশের পুজো হয়। এই সঙ্গে ধনের দেবী মা লক্ষ্মীকেও পুজো করা হয়। সংসারে সুখ শান্তি এবং ব্যবসায় সমৃদ্ধি বজায় রাখতে নববর্ষে পুজোর পাশাপাশি লক্ষ্মী এবং গণেশের যন্ত্র প্রতিষ্ঠা করতে পারেন বাড়িতে। এটি একটি শুভ সময়। উত্তরায়ণের সময় বাড়িতে পুজো করে নববর্ষে লক্ষ্মী গণেশ যন্ত্র অনেকেই বাড়িতে প্রতিষ্ঠা করেন। কিছু কিছু বাড়িতে সারা দিন ধরে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন হয়, সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখার জন্য। মনস্কামনা পূরণ করতে পুজো দিয়ে যজ্ঞ করা হয়, আহুতি প্রদান করা হয় এবং বাড়ির চারিদিকে শান্তির জলও ছেটানো হয়। বলা হয় এতে অশুভ শক্তি দূর হয়। পয়লা বৈশাখে কালো সুতো বা কালো কার ছেলেদের ডান হাতে এবং মেয়েদের বাম হাতে বাঁধতে পারলে গুপ্ত শত্রুর হাত থেকে রেহাই পাওয়া যায়। বলা হয় এর মাধ্যমে শনিদেবের কুপ্রভাব থেকে অনেকটাই দূরে থাকা সম্ভব হয়। শারীরিক অসুস্থতাও কাটিয়ে ওঠা যায়। শুভ নববর্ষের দিনে দরিদ্র ভোজন, বস্ত্রদান মানসিক শান্তি দেবে। ঈশ্বরের কৃপাও থাকবে আপনার উপর। মানুষের পাশাপাশি গবাদি পশু এবং পাখিদেরকেও খাওয়ান এই দিনে। পুজো শুরুর আগে অনেকেই বাড়ির প্রত্যেকটি ঘরে ভালো করে পরিষ্কার করে আলপনা দেন এবং ঘরে ধুনো এবং শঙ্খধ্বনি দিয়ে অপদেবতাকে দূর করেন। পয়লা বৈশাখের দিনে অনেকেই সাত্ত্বিক খাবার গ্রহণ করেন, নিরামিষ খাবার খান। সন্ধ্যাবেলায় তুলসী তলায় হরিণুর দিয়ে সংসারের মঙ্গল কামনা করা হয়। পয়লা বৈশাখের দিনে গঙ্গা স্নানের প্রথাও প্রচলিত। নববর্ষের দিনে মহিলারা লাল বস্ত্র পরিধান করুন, কারণ লাল রঙকে শুভ এবং সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। তাই মা লক্ষ্মীর পুজোর সময় লাল কাপড় পরে পুজো করলে সংসারে সমৃদ্ধি ঘটে। অন্যদিকে মা লক্ষ্মীকে এই দিন পায়েসের ভোগ অর্পণ করুন। পায়েসে সামান্য জাফরান দিতে পারেন, এতে সংসারে আর্থিক বৃদ্ধি ঘটবে। শাস্ত্র অনুসারে এই দিনে মা লক্ষ্মীকে পায়েস ভোগ অর্পণ করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন এবং এতে খুব সহজেই মায়ের কৃপাও অর্জন করা যায়। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।